আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেক সম্মান ছিল, ঠিক না? যখন ক্ষমতায় গেছে এদেরকে মূল্যায়ন করে না। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। বিএনপি এখন ক্ষমতা আছে, এদেরকে অনেক মূল্যায়ন করে। এরা ক্ষমতা থেকে চলে যাবে, এদেরকে কেউ মূল্যায়ন করবে না। কথা বলেন ঠিক না? দুনিয়ার নিয়ম এটা, দুনিয়ার নিয়ম এটা, নিজাম এটা। যার টাকা যত বেশি তার ক্ষমতা তত বেশি এবং তার সম্মান তত বেশি। টাকা নাই, ক্ষমতা নাই, তারা চারানোর মূল্য দেয় না, তারা দেখলে সালামও দেয় না। আসে না? তারা দেখলে সালামও দেয় না, তার কোনো মূল্যায়ন নাই। আল্লাহ তাআলা বলেন টাকার সম্মান আমি রবের নিকট চলে না, এটা হলো ক্ষণস্থায়ী সম্মান। আই বান্দা, অর্থের কোন বাহাদুরি আমি রবের নিকট চলে না। আই বান্দা, ক্ষমতার দাপট আমি রবের নিকট চলে না, এটা হলো অস্থায়ী সম্মান। আল্লাহ তাআলা বলেন সকালবেলার ধনী রে তুই, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীরে কুল ভাঙে ও কুল ফলে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা ধনী লোক বাইরে বের হয়েছে, কিন্তু একটা পর্যায়ে এমন হয়ে গেছে রাস্তায় এমন ডাকাত ধরছে তার সব সম্পদ রেখে দিছে। এমন হয় কি হয় না? সকালবেলা দোকানে যাবে, রাস্তায় বের হয়েছে, সন্ধ্যার আগে আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে, তার কোনো মূল্য আছে? সকালবেলাতেই মানুষরা দেখলে মানুষ সেলুট দিত, যেই মানুষরা দেখলে মানুষ সম্মান করতো, সন্ধ্যা হইতে হইতে সেই মানুষটার সম্মান শেষ, ঠিক কিনা বলেন? সকালবেলা ক্ষমতায় পেয়েছে, মানুষ তারে ফুলের তোড়া দেওয়া সম্মান ধরা দেয়, ফুলের তোড়া দেওয়া মানুষ তারে সম্মান করে। সন্ধ্যাবেলা সে যখন লাশ হয়ে যায়, ক্ষমতা চলে যায়, ওই মানুষটারে জোতা পিটা করে। আসে না নাই? এটাই তো দুনিয়ার রাজনীতি, এটাই তো দুনিয়ার ক্ষমতা, এটাই তো দুনিয়ার সম্মান। আল্লাহ তাআলা বলে এই সম্মান আমি রবের নিকট কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমি রবের নিকট সেই বান্দার সবচাইতে বড় দাম, যে বান্দার অন্তরে আমি রবের মুহাব্বত আছে, আমি রবের ভয় আছে, তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা অন্তর আল্লাহর নিকট সবচাইতে বড় দামি। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি বান্দার কলব দেখি, অন্য কোনো কিছুই দেখি না। বান্দার অন্তর দেখি, অন্তর দেখি, অন্তর। বান্দার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে যদি আমি রবের মুহাব্বত ঢুকা যায়, আমি রবের ভালোবাসা ঢুকা যায়, ওই বান্দার সম্মান আমি আল্লাহ এত ভাড়া দেই, ওই বান্দার প্রতিদান আমি আল্লাহ সোজা জান্নাত দিই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা পারিশ্রমিক দিয়ে দাও, শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। কিয়ামতের ময়দানে নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু মানুষের উপর রাগান্বিত হবেন, গোসা হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের উপর বড় রাগান্বিত হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন। রব্বুল আলামিন এত পরিমাণে রাগ করবেন যে রবের চেহারা বড় লাল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিছু মানুষের উপর রাগ করবেন, রাগ। ওই কিছু মানুষের উপর রাগ করবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা তার শ্রমিকের হক ন্যায্য আদায় না করে। শ্রমিকের হক যারা আদায় না করে, এদের উপর আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন। এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য শ্রমিকের হক পরিপূর্ণ আদায় করেন, শ্রমিকের হক পরিপূর্ণ আদায় করেন। ইসলাম এটাই বলেন, শ্রমিকের হক আদায় করবেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। শ্রমিকের হক আদায় করবেন না তো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দ্বিগুণ সওয়াব সে ব্যক্তি লাভ করবে যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত তথা শ্রমের পরে বান্দার শ্রমের মধ্যে মনোযোগ হয়। দ্বিগুণ সওয়াব সে লাভ করবে যে ব্যক্তি আল্লাহর শ্রম দিবে। তথা আল্লাহর শ্রম মানে কি? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর যে বিধিবিধান আছে এগুলি পালন করা। যে ব্যক্তি এগুলি পালন করার পরে বান্দার হকের প্রতি মনোযোগ দিবে তথা বান্দার যে শ্রম কাজ করি এগুলো করবে, তার ব্যাপারে বলেন যে সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো এমন শ্রমিক যে কাজের অজুহাতে আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করি। আসে না? নেই? কাজের অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিই। আছে না?
কাজের অজুহাতে আমরা রোজা ভঙ্গ করি, আছে না? মানে আল্লাহর বিধানকে আমরা কাজের অজুহাতে ছেড়ে দিই না, এটা হবে না। আপনি আল্লাহর বিধান মানতে পারলে এরপর না আপনি বান্দার বিধান মানতে পারবেন। মানে বুঝাইতে পারিলে, মানে আল্লাহর হক মানার পরে আল্লাহ যে আপনাকে শ্রম দিতে বললেন নামাজের মাধ্যমে, আল্লাহ যে আপনাকে শ্রম দিতে বললেন রোজা রাখার মাধ্যমে, আল্লাহ যে আপনাকে শ্রম দিতে বললেন হজ করার মাধ্যমে, আল্লাহ যে আপনাকে শ্রম দিতে বললেন ইবাদতের মাধ্যমে, আরে সেগুলি পালন করলেই তো অন্যের শ্রম তথা বান্দার শ্রম দিতে পারবেন। বান্দা যে কাজটা দিবে সে কাজ ভালো করে করতে পারবেন। কথা বলে ঠিক কি? যার অন্তরের মধ্যে আল্লাহর কাজের প্রতি মনোযোগী নাই, সে অন্যের কাজ করবে কিভাবে? এটা সম্ভব না। তার মানে এটার মধ্যে ফাঁকিবাজি থাকবে না, ফাঁকিবাজি করা যাবে না। এই জন্য নবী বলেন, যে ব্যক্তি বান্দার কাজের সাথে সাথে আল্লাহর হুকুম মানার সাথে সাথে যে ব্যক্তি কাজ কর্মের প্রতি মনোযোগ দিবে, সে ব্যক্তি দ্বিগুণ সওয়াব লাভ করবে। বলেন সুবহানাল্লাহ, দ্বিগুণ সওয়াব লাভ করবে। মুহতারাম হাজিরিন, সবচাইতে উত্তম পৃথিবীর বুকে হালাল রুজি উপার্জন করার সবচাইতে উত্তম মাধ্যম হলো শ্রমের মাধ্যমে উপার্জিত টাকা। শ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ হলো সবচাইতে হালাল অর্থ। কিভাবে শ্রম করেন? যেমন আমরা অনেক কর্মচারী কাজ করাই, আছে না ভাই? অনেকের অধীনে একাধিক কর্মচারী কাজ করে, এরা শ্রম কয়, এরা শ্রম দেয়, নিজের ঘাম পরিশ্রম এগুলোর মধ্যে খরচ করে। অনেকে মাটি কাটে, নিজে অর্থ উপার্জন করে, এটা নিজের পারিশ্রমিক শ্রম দেয়া সে এটা উপার্জন করে। অনেকে রিক্সা চালায়, অনেকে এরকম ভাবে বিভিন্ন কাজ করে নিজের শ্রম দিয়া অর্থ উপার্জন করে। নবী বলেন এই অর্থটা হলো সবচাইতে উত্তম এবং হালাল। বলেন সুবহানাল্লাহ, সবচাইতে উত্তম এবং হালাল এই শ্রম দেওয়া অর্থগুলা, উপার্জনগুলা। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শ্রম দিয়ে যে ব্যক্তি কাজ করে অর্থ উপার্জন করবে, আমি আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাসবুল ফরিদা হাবিবুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমের মাধ্যমে যে ব্যক্তি হালাল রুজি উপার্জন করে সে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি উপার্জন করা এটা ফরজ বিধানের পরে একটা ফরজ বিধান। শ্রমের মাধ্যমে হালাল রুজি উপার্জন করা, কাজের মাধ্যমে হালাল রুজি উপার্জন করা এটা ফরজ বিধানের পরে একটা ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ বিধান, রোজা রাখা যেমন ফরজ বিধান, আল্লাহকে রব বলে স্বীকার করা যেমন ফরজ বিধান, আল্লাহর উপর ঈমান রাখা যেমন ফরজ বিধান, হজ করা যেমন ফরজ বিধান, রমজানে রোজা রাখা যেমন ফরজ বিধান, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ বিধান, তথা শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজের শক্তি খরচ করে হালাল রুজি উপার্জন করা এটাও একটা ফরজ বিধান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, শ্রম দিয়ে তোমরা নিজের হালাল রুজি উপার্জন করো। শ্রম দিয়ে আমরা তো এমন মুসলমান, আমরা শ্রম দিয়ে হালাল রুজি উপার্জন করতে চাই না, আছে না নাই? আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা অন্যের হক নষ্ট করতে বড় পছন্দ করে, যারা অন্যায়ভাবে মানুষ থেকে চাঁদাবাজি করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে, মানুষের হক যেভাবে নষ্ট করে সেই শ্রম ছাড়া মানুষের হক নষ্ট করে মেরে খায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কি কিয়ামত দিবসের কথা স্মরণ হয় না? তোমার কি আখিরাতের কথা স্মরণ হয় না? মৃত্যুর কথা তোমার কি স্মরণ হয় না? এমন একটা সময় আসবে বান্দা, এমন একটা সময় আসবে রে, যে সময় তোমার সব কৃতিকর্ম আল্লাহর কাছে প্রকাশিত হয়ে যাবে।
আজকে তোমাকে চোর বললে, বাটপার বললে, চাঁদাবাজি বললে, মানুষের সামনে তোমার অপমান প্রধান, মানুষের সামনে তোমার আজকে মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচারের ময়দান কায়েম করবে রে বান্দা, সেদিন তোমার বাবা উপস্থিত থাকবে, তোমার স্ত্রী উপস্থিত থাকবে, তোমার সন্তান উপস্থিত থাকবে, তোমার বন্ধু বান্ধব উপস্থিত থাকবে, গ্রামের মহল্লার লোকেরা উপস্থিত থাকবে, সারা পৃথিবীর যত মানুষ দুনিয়ায় আসছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সেদিন ময়দানে মাহশারে উপস্থিত থাকবে। সেই ময়দানে মাহশারে যেদিন তোমার কিছু কর্মগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন, তুমি চাঁদাবাজি ছিলা, তুমি মানুষের হক নষ্ট করে খাইতা, তুমি আল্লাহর বিধানকে মানতা না, বান্দা সেদিন তোমার কি উপায় হবে, সেদিন তোমার কি জবাব থাকবে? সেদিন তোমার কোনো জবাব থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও নাফরমান, তুমি দুনিয়ায় মানুষের হক নষ্ট করে চলতা, আমি আল্লাহ তাআলা যে তোমাকে বললাম যে শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করলে আমার বন্ধু হওয়া যায়, শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করলে আমি রবের নিকট প্রিয় হওয়া যায়, বান্দা তুমি সেই বিধানকে লন্ডন করিয়া মানুষের হক নষ্ট করে করে তুমি জীবন যাপন করছ। এই বান্দা, দুনিয়ায় তোমার ক্ষমতা ছিল, দুনিয়ায় তোমার বাহাদুরি, দুনিয়ায় তোমার পাওয়ার ছিল, আই বান্দা সেই পাওয়ার কিয়ামতের ময়দানে চলবে না, সেই পাওয়ার তুমি কিয়ামতের ময়দানে দেখাইতে পারবে না। সেদিন রবের ইনসাফের বিচার কায়েম হয়ে যাবে। দুনিয়ায় জাররা থেকে জাররা পরিমাণ যে জুলুম করেছ, দুনিয়ায় জাররা থেকে জাররা পরিমাণ যে অন্যায় করেছ, বিচার করেছ, কিয়ামতের ময়দানে সেগুলোর হিসাব হবে। ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে সেগুলোর হিসাব হবে। কেউ পার পাবে না, কেউ পার পাবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ হলাম এমন রহমান, কারো উপর জুলুম করব না, কিয়ামতের ময়দানে কারো উপর অন্যায় করব না। দুনিয়ার মানুষ যে অন্যায় করেছে সেই অন্যায় আমি কিয়ামতের ময়দানে করব না। কিয়ামতের ময়দানে আমি কোনো কিছুই দেখব না, আমি দেখব বান্দার আমল। বান্দার আমল যদি সুন্দর হয়ে যায় তো আমি রবের নিকট বান্দার দামি হয়ে যাবে, আর বান্দার আমল যদি খারাপ হয়ে যায় তো আমি রবের নিকট বান্দা ধরা সোজা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। সোজা বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। তোমার আমদানি শ্রমিক কাজ করেছে, তোমার হাজিরা হলো 500 টাকা, 600 টাকা, 1000 টাকা দিনে হাজিরা, কিন্তু তুমি টাকা কাজ ঠিকই করেছে, কিন্তু টাকা দেওয়ার সময় টাল বাহানা করো, এমন আছে না নাই? আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না টরশু, এমন ঘুরাইতে ঘুরাইতে মাসকে মাস চলে যায়, টাকা দেয় না, আছে না নাই? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না রে বান্দা, না, এই কাজটা তোমরা করিও না। বরং শ্রমিক যখন কাজ করে ফেলায়, সন্ধ্যাবেলা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক তাকে বোঝায়া দেয়া দাও, এর বিনিময় আল্লাহ তাআলা তোমারে পরকালে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাসিন্দা বানায়া দিবে তুমি যদি পারিশ্রমিক শ্রমিকের হক ঠিক মতো দিয়া দাও। এজন্য নবী বলেন, শ্রমিক হলো সাধারণ মানুষ, আমাদের মতো তোমাদের ভাই। আমরা তো শ্রমিককে মনে করি নিচু শ্রেণীর মানুষ, আছে না নাই? অনেকে মুচির কাজ করে, অনেকে বিভিন্ন নিম্ন শ্রেণীর কাজ করে, আমরা মনে করি এটা মনে হয় নিম্ন শ্রেণীর মানুষ। না 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 না, মালিক পক্ষ মনে করে আমার শ্রমিক, একে দাম দেয় না, মূল্যায়ন করে না, আছে না নাই? না, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা যে মালিককে ক্ষমতা দিয়েছেন, ওই মালিকের হাতের মধ্যে আবার ভিক্ষার পেয়ালা হাতে দিয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে মালিককে কোটি টাকা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মালিককে আল্লাহ তাআলা আবার ভিক্ষার থালাও দিতে পারে কিনা বলেন? অবশ্যই পারে। যে মালিকের অধীনে আজকে 10, 12, 20 জন, 100 জন কর্মচারী চাকরি করে, আল্লাহ তাআলার লীলা খেলা আবার ওই মালিককেও কর্মচারী বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ধনীকে ফকির, ফকিরকে ধনী বানানোর মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছুর মালিক। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা
শ্রমিক হলো তোমার ভাই। শ্রমিককে তোমরা সাধারণ মানুষ মনে করিও না, তোমার ভাই মনে করো, ভাই ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকের সাথে তুমি ভালো ব্যবহার করো। কথা বুঝেন? শ্রমিকের সাথে তুমি ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার কেমন ব্যবহার করবা? বলে নম্র ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, শ্রমিকের সাথে ভালো ব্যবহার করবা। তুমি যা খাইবা শ্রমিককেও তা খাওয়াইবা, তুমি যা পরিধান করবা শ্রমিকরে তাও পরিধান করাইবা। এটা বলে নবী বলেন। নবী বলেন, তুমি যা পছন্দ করো শ্রমিকের জন্য তাই পছন্দ করবা, তুমি যা খাইবা শ্রমিককেও তা খাওয়াইবা, তুমি যা পরিধান করবা শ্রমিককে তাই পরিধান করাইবা। নবী বলেন, এর বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম এক মুসলমান আরেক মুসলমান ভাই, এটা ইসলাম শিক্ষা দেয়। আল মুসলিম আখুল মুসলিম। ইসলাম বলেন আল মুসলিম আখুল মুসলিম। পয়গম্বর বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সাময়িক সময়ের জন্য যদিও সে তোমার কর্মচারী, কিন্তু প্রকৃতপক্ষে সে তোমার ভাই। কথা বলেন ঠিক কিনা? সে তোমার ভাই। তুমি তোমার ভাইয়ের জন্য যা পছন্দ করো, তো তুমি তোমার কর্মচারীর জন্য তাই পছন্দ করো। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ইসলাম এটাই শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে বৈষম্য শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে বলে যে তোমরা সাম্যের সাথে চলো, ইনসাফের সাথে চলো, ন্যায়ের সাথে চলো, তো আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই বরকত দিবে। ইসলাম আমাদেরকে ইনসাফ শিখায়, ন্যায় শিখায়। ভাইরা আমার, এখন তো শ্রমিকরা আন্দোলন করে, নিজের ন্যায্য হিস্সা পাওয়ার জন্য শ্রমিকরা এখন আন্দোলন করে। কি বলেন ঠিক কিনা? কয়েকদিন পর পরই দেখা যায় রাস্তাঘাটে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনের নামে রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করে, নিজের পাওনা টাকা পাওয়ার জন্য আন্দোলন করতে হয়। নবী বলেন, আন্দোলন করা লাগবে না বান্দা, তোমার আন্দোলন করা লাগবে না বান্দা, তোমার প্রতিবাদ করা লাগবে না, সমাবেশ করা লাগবে না, মিছিল করা লাগবে না। নিজের পাওনা পাওয়ার জন্যে তোমার কোনো কিছুই করা লাগবে না। তুমি শ্রমিকের উপর ন্যায় ইনসাফ করো, ন্যায় ইনসাফ ইসলাম মুআফিক তুমি চলো। শ্রমিককে তার ন্যায্য হিস্সা দিয়ে দাও, শ্রমিককে তোমার আপন ভাইয়ের মতো মনে করো, তাহলে তোমার আর এত কিছু করা লাগবে না। আল্লাহ তাআলা তোমার শ্রমের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। আমরা তো বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা মনে করি যে শ্রমিকের মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করব। সে নিচু শ্রেণীর মানুষ, তারে কি মূল্যায়ন করব? কথা বলেন ঠিক কি? এই মন মানসিকতা যদি আপনি লালন করেন, মনে রাখেন আপনি কখনো উপরে উঠতে পারবেন না। বাহ্যিক দৃষ্টিতে আপনি উপরে উঠলেও আল্লাহ তাআলা আপনাকে নামাইতে সময় নিবে না। কথা বলেন ঠিক কি? মানুষের কাছে শ্রমের হিসাবে দাম বাড়ে। আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, শ্রমের হিসাবে তোমার দাম আমার কাছে বৃদ্ধি হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দার শান আর মর্যাদা তাকওয়ার মাধ্যমে বৃদ্ধি হয়। বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে যত বেশি তাকওয়া, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, সেই বান্দার মূল্যায়ন আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, দুনিয়ার বুকে মানুষ তার কাজের উপর ডিমান্ড করে, তারা সম্মান করে, কাজের উপর ডিমান্ড করে সম্মান করে, এলাকার বড় লোককে সম্মান করে। আচ্ছা বলেন তো, বড় লোককে সম্মান করে তাকে দেখা না টাকা দেখা? জোরে কোন কথা বোঝেন নাই? বড় লোককে যে সম্মান করে টাকা দেখা না বড় লোককে দেখা? কথা কেউ বলে না কেন? জোরে করে বলেন। বড় লোককে সম্মান করে টাকা দেখা, টাকায় সম্মান করে, তারে কিন্তু নির্দিষ্ট সম্মান করে না। ঠিক কিনা? আমার যদি আছে কোটি কোটি টাকা থাকে, আপনারা আমারও সম্মান করবেন। ঠিক কিনা বলেন? আমি যদি আজকে 1 টাকার মালিক না থাকি, তা আমারে কেউ সম্মান করবেন না। এরকম সবার ক্ষেত্রে, এলাকার মধ্যে, দেশের মধ্যে যত কোটিপতি আছে, বড় লোক আছে, এদেরকে সম্মানই করে টাকা দেয়। টাকা নাই, ক্ষমতা নাই, এরা 4 আনার মূল্য দেয় না। আছে না নাই? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেক সম্মান ছিল, ঠিক না? যখন ক্ষমতায় গেছে এদেরকে মূল্যায়ন করে না। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। বিএনপি এখন ক্ষমতায় আছে, এদেরকে অনেক মূল্যায়ন করে। এরা ক্ষমতা থেকে চলে যাবে, এদেরকে কেউ মূল্যায়ন করবে না। কথা বলেন ঠিক? দুনিয়ার নিয়ম এটা।
দুনিয়ার নিয়ম এটা, নিজাম এটা। যার টাকা যত বেশি তার ক্ষমতা তত বেশি এবং তার সম্মান তত বেশি। টাকা নাই, ক্ষমতা নাই, তারা চার আনার মূল্য দেয় না, তারা দেখলে সালামও দেয় না। আসলে না, তারা দেখলে সালামও দেয় না, তার কোনো মূল্যায়ন নাই। আল্লাহ তাআলা বলেন টাকার সম্মান আমি রবের নিকট চলে না, এটা হলো ক্ষণস্থায়ী সম্মান। আই বান্দা, অর্থের কোন বাহাদুরি আমি রবের নিকট চলে না। আই বান্দা, ক্ষমতার দাপট আমি রবের নিকট চলে না, এটা হলো অস্থায়ী সম্মান। আল্লাহ তাআলা বলেন সকালবেলার ধনী রে তুই, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীরে কুল ভাঙে ও কুল ফলে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা ধনী লোক বাইরে বের হয়েছে, কিন্তু একটা পর্যায়ে এমন হয়ে গেছে রাস্তায় এমন ডাকাত ধরছে তার সব সম্পদ রেখা দিছে। এমন হয় কি হয় না? সকালবেলা দোকানে যাবে, রাস্তায় বের হয়েছে, সন্ধ্যার আগে আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে, তার কোনো মূল্য আছে? সকালবেলাতেই মানুষরা দেখলে মানুষ সেলুট দিত, যেই মানুষরা দেখলে মানুষ সম্মান করত, সন্ধ্যা হইতে হইতে সেই মানুষটার সম্মান শেষ। ঠিক কিনা বলেন? সকালবেলা ক্ষমতায় পেয়েছে, মানুষ তারে ফুলের তোড়া দেয়া সম্মান ধরা দেয়, ফুলের তোড়া দেয়া মানুষ তারে সম্মান করে। সন্ধ্যাবেলা সে যখন লাশ হয়ে যায়, ক্ষমতা চলে যায়, ওই মানুষটারে জোতা পিটা করে, আসে না নাই? এটাই তো দুনিয়ার রাজনীতি, এটাই তো দুনিয়ার ক্ষমতা, এটাই তো দুনিয়ার সম্মান। আল্লাহ তাআলা বলে এই সম্মান আমি রবের নিকট কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমি রবের নিকট সেই বান্দার সবচাইতে বড় দাম, যে বান্দার অন্তরে আমি রবের মুহাব্বত আছে, আমি রবের ভয় আছে, তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা অন্তর আল্লাহর নিকট সবচাইতে বড় দামি। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি বান্দার কলব দেখি, অন্য কোনো কিছুই দেখি না, বান্দার অন্তর দেখি, অন্তর দেখি, অন্তর। বান্দার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, বান্দার অন্তরের মধ্যে যদি আমি রবের মুহাব্বত ঢুকা যায়, আমি রবের ভালোবাসা ঢুকা যায়, ওই বান্দার সম্মান আমি আল্লাহ এত ভাড়া দেই, ওই বান্দার প্রতিদান আমি আল্লাহ সোজা জান্নাত দিই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা পারিশ্রমিক দিয়ে দাও, শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। কিয়ামতের ময়দানে নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু মানুষের উপর রাগান্বিত হবেন, গোসা হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের উপর বড় রাগান্বিত হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন। রব্বুল আলামিন এত পরিমাণে রাগ করবেন যে রবের চেহারা বড় লাল হয়ে যাবে। আল্লাহ তাআলা কিছু মানুষের উপর রাগ করবেন, রাগ। ওই কিছু মানুষের উপর রাগ করবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা তার শ্রমিকের হক ন্যায্য আদায় না করে। শ্রমিকের হক যারা আদায় না করে, এদের উপর আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শ্রমিকের হক পরিপূর্ণ আদায় করেন, শ্রমিকের হক পরিপূর্ণ আদায় করেন। ইসলাম এটাই বলেন, শ্রমিকের হক আদায় করবেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, শ্রমিকের হক আদায় করবেন না তো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বান্দার হক ঠিক মতো আদায় করে দেন, কারণ শ্রমের মাধ্যমে এই কাজটা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয়। পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীরা কাজ করেছেন, কর্ম করেছেন, শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবীরা যদি শ্রম দিতে পারেন তো আমি আর আপনি কি নবীদের থেকে বেশি দামি? এই কথা বলেন। আমি আর আপনি তো নবীদের থেকে বেশি দামি না। আপনিও কাজের উপর শ্রম দেন, আপনিও যে কোনো কাজের উপর শ্রম দেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের মধ্যে বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বরকত দিবে, চাই সেটা ব্যবসা হোক, চাই সেটা চাকরি হোক, চাই সেটা যেই কোনো কাজে হোক না কেন, আপনি কাজের উপর শ্রম দেন, মেহনত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে ভরপুর করবেন। সুবহানাল্লাহ। আমরা কাজ করি না, শ্রম দিই না, ঠিক মতো কাজ করি না, আবার লাভবান হওয়ার আশা করি, এটা বোকামি না? এ কথা বলেন, বোকামি না? কেমন জানি মুরব্বীরা বলে যে বিয়ের আগে সন্তান আশা করা যেমন বোকামি, শ্রম না দিয়ে কাজ না করে লাভবান হওয়া এটাও বোকামি। কথা বলেন ঠিক কি? এটাও বোকামি। আপনি শ্রম দিবেন না আবার লাভবান হওয়ার আশা করবেন, এটা হক মানা। পৃথিবীর বুকে যারা টাকা পয়সার মালিক হয়েছে, খবর লিয়া দেখেন
এদের জিন্দেগিতে অনেক শ্রম আছে, কষ্ট আছে, অনেক কষ্ট আছে, অনেক ত্যাগ আছে। আপনি খবর লিয়ে দেখেন, ইতিহাস ঘাইতে দেখেন, অনেক ত্যাগ, অনেক শ্রম দিয়েছে। এক সময় খায়া না খায়া এরকম ভাবে কাজকর্ম করছে। এরপরে আজকে তারা টাকার স্বপ্ন দেখছে, টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ তাআলা টাকার পয়সার মালিক বানায় নাই। আপনি ইতিহাস গাইটা দেখেন, মোসে তেল দিয়ে রাস্তাঘাটে হাঁটবেন আর বলবেন কোটি টাকার মালিক হবো, মানুষের হক নষ্ট করে খাবো আর কোটি টাকার মালিক হবো। আল্লাহর কসম, আপনি 1 টাকার মালিক হতে পারবেন না। মৃত্যুর আগে আপনাকে আল্লাহ তাআলা এত অপমান করবেন, এত অপদস্থ করবেন, যা আপনি কল্পনাও করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা অন্যের হক নষ্ট করেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। অন্যের হক নষ্ট করে দুনিয়ায় কেউ বড় লোক হতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, উল্টা অসম্মানিত হয়ে গেছে। মৃত্যুর আগে মানুষ তাকে ছি ছি করছে। কথা বলে ঠিক কি না? এজন্য মানুষের হক নষ্ট করা যাবে না। চাই সেটা 1 পয়সা হোক না কেন, মানুষের হক নষ্ট করা যাবে না। আপনার হক যদি মানুষ নষ্ট করে আপনার কেমন লাগবে? এই চিন্তাটা কমসে কম করেন যে মানুষ যদি আমার টাকা পয়সা নষ্ট করে তা আমার কেমন লাগবে। এই চিন্তাটা করে হলেও মানুষের হক নষ্ট করবেন না, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর বুকে যত নবী আসছেন, সমস্ত নবীরা কাজকর্ম করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করছেন। কি কাজ করছেন? জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু গম, ভুট্টা, কিছু শস্য দানা দিয়া জান্নাত থেকে পাঠায়া দিলেন, যাও আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এগুলো দিবা, কিভাবে চাষাবাদ করতে হয় এগুলো শিখায়া দিবা, কিভাবে এখান থেকে খাবার সংগ্রহ করতে হয় এগুলো শিখায়া দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু শিখায়া দিলেন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো ছিটায়া দিলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে ছিটায়া দিয়া ধানগুলি, গমগুলি, জবগুলি পাকার পর আবার পুনরায় উঠায় আনলেন। এগুলো দিয়ে রুটি বানাইলেন। রুটি বানায়া অনেক কষ্ট করিয়া তিনি খাইতে বসলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার খাইবেন, রুটিটা হাতের মধ্যে নেওয়ার পরে পরে সাথে সাথে রুটিটা হাত থেকে পড়ে গেল। পাহাড়ের উঁচে বসে রইলেন, পাহাড় থেকে নিচে রুটিটা পড়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, আদম, আপনার যত সন্তান পৃথিবীর বুকে আসবে সবাই আপনার মতো কষ্ট করে রিজিক উপার্জন করবে। এই রিজিক আপনি যেভাবে কষ্ট করছেন, আজকে উপার্জন করছেন, আপনার যত সন্তান পৃথিবীতে আসবে সবাই উপার্জন করবে, কষ্ট করবে, কোনো না কোনো ভাবে কষ্ট করে রিজিক আহার করবে। যেভাবে আমরা এখন ব্যবসা বাণিজ্যের কাজে রাতের ঘুম হারাম করে দিই, সকালবেলা চলে যাই না? যারা কৃষক আছে বললে দেখেন, ফজরের পর মাঠের জমিনে চলে যায়, রাতের বেলা 10টা 11টা 12টা বাজে যায় ঘুমাইতে, আবার সকালবেলা কাজে চলে যায়। কত কষ্ট তারা করে, ঠিক কিনা বলেন? এই কষ্ট কি আমি আপনি বুঝবো? যারা কাজ করে এরা বুঝবো? যারা কাজ করে এরা বুঝবে। রাতের ঘুম হারাম করে দেয় টাকা পয়সা উপার্জন করার জন্য, কত কষ্ট করে। আর আপনি নেতা হইয়া, আপনি বড় ক্ষমতাবান হইয়া আপনি অন্যায়ভাবে সেই টাকাগুলো আত্মসাৎ করেন, মানুষ থেকে অন্যায়ভাবে জুলুম করে নিয়ে যান। আপনি কি মনে করছেন আপনি বাইচা যাবেন? কথা বলেন। কখনো সম্ভব নয়। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যাকে ধরে ধরে না, ধরলে আল্লাহ তাআলা কাউকে ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ভাইরা আমার, সমস্ত নবীরা কাজকর্ম করে রিজিক আহার করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করে রিজিক আহার করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইছেন, নৌকা বানায়া রিজিক আহার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণের কাজ করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় বানাইছেন, কাপড় বানায়া বাজারে বিক্রি করেছেন, কষ্ট করে অর্থ উপার্জন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলাইয়ের কাজ করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, আল্লাহর নবী নিজে মক্কার জমিনে ছাগল পালছেন, বকরি পালা নিজে রিজিক আহার করেছেন, উপার্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বকরি পালতেন।
এরকম গরু চড়াইতেন, উট চড়াইতেন। এগুলো চড়ায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক আহার করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালের ব্যবসা করছেন। তার মাল সিরিয়ায় নিয়ে বেচছেন, বিক্রি করছেন, বিক্রি করে ব্যবসা বাণিজ্য করছেন। এই ব্যবসা বাণিজ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক আহার করেছেন। এতে বোঝা যায় যুগে যুগে যত নবী দুনিয়ায় আসছেন সমস্ত নবীরা কোনো না কোনো কাজ করে, উপার্জন করে, শ্রম দিয়ে আল্লাহর নবীরা এরকম ভাবে অর্থ উপার্জন করছেন, হালাল রুজি উপার্জন করছে। বলেন সুবহানাল্লাহ।